বন্ধুরা, আজ তোমাদের সাথে একটা খুব সুন্দর জায়গা শেয়ার করছি। জানি না কারা কারা এখানে গেছো, তবে যদি না যেয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই একবার গিয়ে এটা দেখে আসতে পারো, আশেপাশে যারা আছো আর কি। এই ঢোকার সময় দেখো, গেটের ছবিটা আমি তুলিনি, তা ঢুকেই দেখো প্রথমে ফুলের বাগান, দুপাশেই কিন্তু ফুলের বাগান, মধ্যিখানে রাস্তা। কি সুন্দর যে ফুলের চাষ করেছে, যে কি বলবো। আর এটা চন্দ্রমল্লিকা ফুল, জানো, এরকম চন্দ্রমল্লিকা আমি কোনোদিনও দেখিনি, এই প্রথম দেখলাম। এবারে আমার বাড়িতেও চন্দ্রমল্লিকাটা একটু অন্যরকম ফুটেছে, কিন্তু এরকম ফুলঝুরির মতন ফোটেনি। আর এই দেখো, এগুলো হচ্ছে বাতাবি লেবু গাছ, কি ছোট্ট ছোট্ট গাছ দেখো। আর এই ছোট্ট ছোট্ট টবের মধ্যে দেখতেই পাচ্ছ, এই এক একটা বাতাবি লেবু কিন্তু বেশ বড় বড়। আর এক একটা গাছে দেখো 4-5টা করে লেবু ধরেছে। তারপরে আমি সোজা চলে যাচ্ছি, এই দেখো এরকম রেলিং লাগানো, এই দিকটা পুরো মাঠ, জানি না কিছু করবে হয়তো। এই যে মন্দিরের রাস্তা, চলে এসেছি। একটা জবা ফুল দেখাচ্ছি, দেখো সাদা জবা, আমার খুব পছন্দ। আর এই গোলাপগুলো দেখো, দুটো গাছ, মানে একটা গাছেই দুটো গোলাপ ফুটেছে, জানো তো, এরকমভাবেই কলপ করা, যেন মনে হচ্ছে একে অপরকে ছুঁতে চেষ্টা করছে। তারপরে তার পাশ দিয়ে চলে গেলাম, কারণ মন্দিরের গেট না বন্ধ হয়ে যায়, আর আমরা তো ঠিক জানি না যে কখন বন্ধ হয়, সেই জন্য তাড়াতাড়ি করে মন্দিরের দিকে চলে গেলাম। এই যে দেখো মন্দিরটা, মন্দিরের চারপাশটা তোমাদেরকে দেখাচ্ছি। আর এটা হচ্ছে মন্দিরের সদর দরজা। এবারে আর মন্দিরের এপাশেও দেখো কত সুন্দর গাছপালা, মানে খুব মনোরম, মানে সব মিলিয়ে খুব সুন্দর জায়গাটা। আর এই মন্দিরটা হচ্ছে শ্রী রামকৃষ্ণ সারদা মন্দির, জানো তো। এই যে দেখো, শ্রী রামকৃষ্ণ সারদা মন্দির। যাকে বললে, যে কোনো টোটোকে বললেই কিন্তু এখানে পৌঁছে যাওয়া যায়। আর যদি দূর থেকে আসো তাহলে এটা হচ্ছে দিল্লি রোডের ওপর দিয়ে আমরা গেছিলাম, আমাদের বাড়ি চন্দননগর। চন্দননগর থেকে যে কোনো টোটোকে রামকৃষ্ণ সারদা মন্দির যাব বললেই কিন্তু নিয়ে যাবে। এবারে দেখো কত সুন্দর, কিন্তু আমার এমন দুর্ভাগ্য, জানো তো, 12টায় মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়, তা আমার যেতে দেরি হয়ে গেছে। মন্দির আবার খুলবে 4টে, তা আমি মন্দিরের দরজার সামনেই একটু মনটা খারাপ করে বসেছিলাম, যে আর একটু আগে আসলে মন্দিরটা খোলা পেতাম, দেখতে পেতাম। 4টে পর্যন্ত বসে থাকতে হবে। যাই হোক, তারপরে ভাবলাম যে মন্দিরের চারপাশটা একটু ঘুরে দেখি, যে কেমন জায়গাটা। খুব সুন্দর জায়গা, দেখেই বুঝতে পারছো। এই মন্দিরের পেছনে আমি চলে যাচ্ছি, আর এই দিকে দেখো, এটা হচ্ছে মন্দিরের সামনের জায়গাটা। যখন এখানে কোনো অনুষ্ঠান হয় তখন এইখানটা মনে হয় প্যান্ডেল ট্যান্ডেল করা হয়, তার জন্য খুব সুন্দর করে। আর এখানে কিন্তু জুতো পরে যাওয়া যায় না। ওইখানে দেখো একটা র্যাক দেখা যাচ্ছে, ওটা জুতো রাখার স্ট্যান্ড। আর এই যে ঘুরে দেখো মন্দির, তা ওখানে এক সাধু ব্রাহ্মণ ছিল, উনি বললেন যে তোমরা মা খেয়ে আসো, নাহলে খাওয়ার ওখানটাও বন্ধ হয়ে যাবে। তাই এটা 50 টাকা করে টিকিট, এটা হচ্ছে লাইন। আর এই দেখো, এখানে হচ্ছে জলের ব্যবস্থা, এখানে কল আছে। তা সে যেখানে খাওয়ার ঘরটা আর কি, আর রসুই ঘর, রান্নার ঘর আছে, সেখানটাও দেখো কত সুন্দরভাবে ফুলের চাষ করেছে। কি সুন্দর দেখতে লাগছে না, একদম এত সুন্দর দেখতে লাগছে যে মনে হচ্ছে এখানেই আমি বসে থাকি, চোখ ফেরানো যাচ্ছে না। তারপরে দেখো এই লাইন দিয়ে এখানে ঢুকে গেছি। এখানে ভেতরটা দেখো এরকম ব্যবস্থা, খুব সুন্দর ব্যবস্থা, ভীষণ পরিষ্কার, খুব ভালো। এই যে এটা আমার ছেলেটাকে নিয়েই গেছিলাম, আমি যেখানেই যাই আমার ছেলেকে নিয়ে যাই। তারপরে এই দেখো খাবার এসে গেছে, প্রথমে ভাত দিয়েছে, তারপরে এটা একটা মানে শাক সবজি দিয়ে একটা ছ্যাঁচড়া মতন করেছে, গ্লাসে জল, নুনেরও ব্যবস্থা আছে। এবারে ডাল আর ফুলকপি আলুর তরকারি দিয়েছে, আরও খাবার দিয়েছে, চাটনি দিয়েছে, পায়েস দিয়েছে, মিষ্টি দিয়েছে, সেগুলো আর তোলা হয়নি। তারপরে অবশেষে বাড়ি ফেরার সময় একটু দোলনা খেয়ে নিলাম। দোলনায় বসে না, দোলনাটা দেখি ছোটোবেলার কথা মনে পড়ে গেল। কিন্তু আমার এমন কপাল, জানো, দোলনায় বসে একটু দোল খেতে খেতে আমার মাথা ধরে গেল। তারপরে আমি নেমে বাড়ি ফিরে গেলাম। ভিডিওটা কেমন লাগলো